আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, করোনার এই দুঃসময়ে আমরা অনলাইন ক্লাস বিভিন্ন বিষয়ের উপর নিচ্ছি। আজকের বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষার পাঠ 10 থেকে ঈমান ও নৈতিকতা, অষ্টম শ্রেণীর। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, ঈমান ও নৈতিকতা এই দুটি বিষয় সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই আমরা আলোচনা করব ঈমান। ঈমান কাকে বলে? ঈমান হলো বিশ্বাস। আমরা কোনো বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করি, যে বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করি তাকে আমরা ওই বিষয়ের উপর ঈমান আনলাম। যেমন আমরা মনে করি আল্লাহ এক, তার মানে আল্লাহ এক, এই বিষয়ের উপর আমরা ঈমান আনলাম। ঈমান ইসলামের মূল বিষয়, অর্থাৎ মৌলিক বিষয়ের একটি। যদি কোনো ব্যক্তি ঈমান না আনে তো ইসলামে সে প্রবেশ করতে পারলো না। ইসলামে প্রবেশ করার জন্য ঈমান আনা জরুরি। তার মধ্যে মৌলিক বিষয়গুলি তো আছেই। মৌলিক বিষয় আছে ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত। আমরা আজকে ঈমান নিয়ে কথা বলছি এবং নৈতিকতা নিয়ে। যে ব্যক্তি ঈমান আনে তাকে আমরা মুমিন বলে থাকি, তাকে আমরা মুমিন বলি। মুমিন ব্যক্তি আল্লাহ পাকের প্রিয়ভাজন ব্যক্তি। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আর নৈতিকতা হলো ঈমানের আরেকটি মূল উপাদান। নৈতিকতা বিবর্জিত ব্যক্তি সমাজে এবং রাষ্ট্রে ঘৃণিত। তো নৈতিকতা মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি সমাজে সমাদৃত। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমাদের দেশে নৈতিকতা এখন যেন আমরা সবাই হারিয়ে ফেলেছি। সুতরাং নৈতিকতার দিকে আমাদের মনোযোগ দেওয়া জরুরি। আমরা ঈমান এবং নৈতিকতাকে যদি দেখি, একটি আরেকটির সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। নৈতিকতা অনুসরণ করা মুমিন ব্যক্তির অপরিহার্য দায়িত্ব। হ্যাঁ, স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমরা লেখাপড়া করছি, একদিন প্রতিষ্ঠিত মানুষ হব। তোমরা প্রতিষ্ঠিত মানুষ হয়ে দেশ এবং জাতির উন্নয়নে অংশগ্রহণ করবে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তোমার যদি নৈতিক মূল্যবোধ থেকে তুমি যদি দূরে সরে যাও, তাহলে তোমার কর্মক্ষেত্র বলো, সমাজে বলো, রাষ্ট্রে বলো, কোনো জায়গায় তুমি সম্মানিত হতে পারবে না। তুমি থাকবে একজন ঘৃণিত এবং মানুষের কাছে একজন খারাপ মানুষ হিসাবে পরিচিত। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, ঈমান এবং নৈতিকতা একটি আরেকটির সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ইসলামে অবস্থান করছে। আমরা জানি ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামের আরেকটি অর্থ আছে, সেটি হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, একটি উত্তম, সুন্দর, স্বচ্ছ জীবন ব্যবস্থাকে আমরা ইসলাম বলে থাকি। ইসলামে প্রবেশ করার জন্য আমাকে প্রথমেই ঈমানদার হতে হবে। আজকের আলোচ্য বিষয়ে ঈমান নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের ঈমানের মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমরা কালিমাটুকু পাঠ করলাম, এতে আছে আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেওয়ার মতো কোনো আর মালিক নেই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই কালিমার উপর বিশ্বাস স্থাপন করেই আমাদের ইসলামে প্রবেশ করতে হয়। এই বিশ্বাসটুকু আমাদের খুবই প্রয়োজন, এবং যে ব্যক্তি এই বিশ্বাসটুকু রাখে না সে ইসলাম থেকে বিতাড়িত, ইসলামে তার কোনো স্থান নেই। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, মানুষ যখন ঈমান আনে তখন সে মুমিন হয়। আমরা আগেই বলেছি, মানুষ যখন ব্যভিচার করে তখন সে মুমিন থেকে খারিজ হয়ে যায়, তখন সে আর মুমিন থাকে না। বুখারী শরীফের হাদিস। অতএব বোঝা গেল মুমিন ব্যক্তি কোনোরূপ অনৈতিক কাজ করতে পারে না। আমাদের ঈমান এবং নৈতিকতা একটির সাথে আরেকটি কত ঘনিষ্ঠ সম্পর্ক তোমরা বুঝতে পারছো।
স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমরা ঈমান আনলাম এক আল্লাহ পাকের উপর। আমাদের কালিমার যে অর্থ সে হলো ঈমান আনলাম এবং ইবাদত করার ও প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহ, এই কথার উপর। কিন্তু আমরা যদি এটাকে এই কথা থেকে কোনো কারণে বের হয়ে যাই এবং অন্য কারো ইবাদত করি এবং অন্য কারো প্রশংসা করি, তখন আমার আর ঈমান থাকে না। আমি ঈমান থেকে খারিজ হয়ে গেলাম, ঈমান থেকে বাহির হয়ে গেলাম এবং আমাকে আবার তওবা করে আল্লাহর উপর আবার ঈমান, আবার দৃঢ় বিশ্বাস এনে আমাকে ইসলামে প্রবেশ করতে হবে। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, ঈমান আমাদেরকে নৈতিকতার পথ শেখায়, নৈতিক মূল্যবোধ। আমি যদি বিশ্বাস করি যে দুনিয়ার জীবনের পর পরকালীন জীবন আছে, তখন আমার নৈতিকতা বোধ খুবই গুরুত্ব বহন করে। কারণ আমার পরকালীন জীবনে যদি আমার শাস্তির আযাবের হাতে আমি ফেরেশতার হাতে ধরা পড়ে যাই, তাহলে আমার দুনিয়ার সমস্ত কিছুই বরবাদ হয়ে গেল, সমস্ত চেষ্টা বাদ হয়ে গেল। সুতরাং আমাদেরকে অবশ্যই নৈতিক মূল্যবোধের দিকে খেয়াল রাখতে হবে। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাই, ওনার চারিত্রিক বৈশিষ্ট্যকে একবার উপলব্ধি করি, সেখানে আমরা দেখব যে নৈতিকতার কত উত্তম নিদর্শন এখানে বিরাজ করছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কাজ কর্ম আমাদের জন্য অনুসরণীয়। কারণ উনি নীতি বিবর্জিত, নৈতিকতা বিরোধী কোনো কাজে উনি অংশগ্রহণ করেননি। এজন্য আমাদের উচিত সবারই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটুকু ভালোভাবে অধ্যয়ন করা, ওনার নৈতিকতা সম্পর্কে আমাদেরকে পরিষ্কার ধারণা নেওয়া। ওনার যদি নৈতিকতার কিছু অংশও আমরা অনুসরণ করতে পারি, তাহলে হয়তো পরকালীন জীবনে, দুনিয়াবী জীবনে শান্তির আশা করা আমাদের পক্ষে সম্ভব। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমরা লেখাপড়া করছি, বড় হচ্ছি, আমরা একদিন কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ এই দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে অংশগ্রহণ করবে। কিন্তু তোমার যদি নৈতিক মূল্যবোধ থেকে তুমি দূরে সরে যাও, তাহলে তোমার দুনিয়াবী জীবন এবং পরকালীন জীবন সবই যেন তোমার বৃথা হয়ে যাবে। সমাজে বিশৃঙ্খলা এবং শৃঙ্খলা দুটির জন্যই আসলে আমাদের নৈতিক মূল্যবোধ অতীব জরুরি। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। আলোচনার শেষে আমার একটি মাত্র কথা, তোমরা তোমার নিজের জীবন এবং সামাজিক জীবন এবং রাষ্ট্রকে সুন্দর জায়গায় যদি তুমি রেখে যেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে নৈতিক মূল্যবোধের প্রতি খেয়াল রাখতে হবে। এই পর্যন্ত কথা বলে দুনিয়াবি এবং আখিরাতের কল্যাণ কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। স্নেহ শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী তোমরা অনুশীলনের যে প্রশ্নগুলি আছে সেগুলিকে ভালোভাবে দেখবে এবং করোনা এই বিপর্যয় মুহূর্তে তোমরা অবশ্যই ঘর থেকে প্রয়োজন ছাড়া বাহির হবে না, এই আশা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।